ইরান থেকে ইসরায়েলের দূরত্ব 2317 কিলোমিটার, বুঝতে পেরেছেন? এখানে ইরাক হচ্ছে সামনে, ইরানের সামনে ইরাক, তারপরে আছে আপনার লেবানন এক পাশে, এই যে দেখতেছেন লেবানন, এরপরে আছে ইরাকের সামনে জর্ডান, জর্ডান থেকে সোজা একেবারে আপনার ইসরায়েল, এই যে ম্যাপের যে লাল যে ইয়াটা দেখতেছেন ড্রপ আকারে, এটা হচ্ছে ইসরায়েল, বুঝতে পেরেছেন? ওই উপরে আছে দেখেন লেবানন এক পাশে। এখন এই 2317 কিলোমিটার থেকে যদি ছাড়ে, যদি ইরাক বাধা না দেয়, জর্ডান বাধা না দেয়, সোজা গিয়ে ইসরায়েলে পড়বে, এইভাবে কিন্তু ক্ষেপণাস্ত্র যেগুলো নিক্ষেপ করা হচ্ছে। কিন্তু এখানে গাদ্দারি যে বয়কট আমরা যেটা যে মুনাফিকি করেছে জর্ডান, সে কিন্তু তার সাথে হাত মিলিয়েছে, অর্থাৎ এই যে ইসরায়েলের সাথে হাত মিলিয়ে অনেক ইরানের ব্লাস্টিক মিসাইলগুলোকে বা যেগুলো রাডার যেগুলো ছাড়তেছে এইগুলো ওরা প্রতিহত করতে, বুঝতে পেরেছেন? এই যে এই পিছনে কিন্তু আবার আপনার ইরানের পিছনে আছে পাকিস্তান, পাকিস্তান কিন্তু সোজাসুজি ওইখানে আক্রমণ করতে একটু কষ্ট হবে, তবে তাদেরকে সাহায্য করতে পারবে। তো আজকে আবার শুনলাম নাকি 500 না 5,000 মিসাইল আবার ছাড়া হচ্ছে, বুঝতে পেরেছেন? প্রত্যেকটা গাজাবাসী যে ফিলিস্তিনবাসীর প্রতিশোধ নেওয়া এই মুহূর্তে দরকার। ভিডিওটা দেখেন আপনারা, কি সুন্দরভাবে ম্যাপ আকারে তারা করতেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।